ফিরে এলাম বিরতির পর। নজর রাখছেন নেপালের দিকে। সম্রাট উপাধ্যায়ের নেতৃত্বে ফের নেপালে জেনজিদের বিক্ষোভ। মহেশ শঙ্কর জুটি রাজনীতিতে সক্রিয় হতেই শুরু বিক্ষোভ। নেপালের সিমরায় রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলেন ওলি। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, নেপালে ফের শুরু জেনজিদের বিক্ষোভ এবং এই বিক্ষোভ নেপালের রাজনৈতিক পরিস্থিতির উপর কেমন প্রভাব ফেলতে পারে, কি জানতে পারছো? দেখো, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই অলির দলের নেতা কর্মীরা সক্রিয় হয়েছিলেন। তারা সক্রিয় হতেই কিন্তু ফের আবার জেনজির যে বিক্ষোভকারীদের, সেই জেনজির বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়েছে যে বৃহস্পতিবার কিছু জায়গায় কারফিউ জারি করতে হয়েছে প্রশাসনের তরফ থেকে। সকাল 11টা নাগাদ সিমরা চকে জড়ো হন প্রতিবাদীদের একটি বড় দল। বল প্রয়োগ করে পুলিশ তাদের ওই এলাকা থেকে হটিয়ে দেয়। সিমরা বিমানবন্দরের কাছে কমিউনিস্ট পার্টি অফ নেপালের কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। নেপথ্যে অলির দলের দুই নেতা সিমরায় আগমন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিমানে কাঠমান্ডু থেকে সিমরা আসেন অলির দলের দুই নেতা মহেশ এবং শঙ্কর পোখারেন। মহেশ শঙ্কর জুটি সিমরায় আগমনের বিষয়টি জানাজানি হতেই সমাজ মাধ্যমে প্রতিবাদের কর্মসূচির ডাক দেন এই জেনজি জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায়। তার নেতৃত্বেই মূলত এই আন্দোলন চলে এবং সেই আন্দোলনে ইতিমধ্যেই 6 জন আহত হয়েছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে 6 জনের বিরুদ্ধে কিন্তু মামলা শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই সম্রাট তার নেতৃত্বেই মূলত আন্দোলন শুরু হয়েছে। দেখো, আমরা জানি যে অলি হচ্ছে চায়না ঘনিষ্ঠ। সেই অলি যখনই রাজনীতিতে একটু একটু করে সক্রিয় হচ্ছিলেন, সেই সময়ই কিন্তু আবার ছাত্র যুব রাস্তায় নামলেন। এবং এই যে বিষয়টা, সেই বিষয়টার উপর নজর রাখছে ভারত সরকার। ভারতীয় ইন্টেলিজেন্স ইতিমধ্যে এই বিষয়টা নজর রাখছে যে এই নতুন করে যে আন্দোলন, সেই নতুন করে আন্দোলনে কার ইন্ধন, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দিল্লি কড়া নজরে রাখছে। কারণ নেপাল যদি অশান্ত হয়, নেপালের পরিস্থিতি খারাপ হয়, তাহলে কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর একটা প্রভাব পড়ে। বিশেষ করে শিলিগুড়ি, উত্তরপ্রদেশের বিশেষ কিছু জায়গা, বিহারের বিশেষ কিছু জায়গা কিন্তু প্রভাব পড়ে। তাই যে আন্দোলনকারীরা যে আন্দোলনটা শুরু করেছে, তাতে ভারত সরকার কিন্তু অত্যন্ত সতর্কভাবেই দেখছে। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন নেপাল ফের উত্তপ্ত পরিস্থিতি। নেপালে সিমরায় রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলেন ওলি। এই নিয়ে আরো বিস্তারিত কি রয়েছে শুনবো। আমার पनि 4-5 वटा मागहरु हुन्छ, त्यो माग हामी पनि राख्छौँ। हामी अब जाँदै गर्दा कुनै घुसपैठ हुनु भएन। कसैले यहाँ छ यो हान कोही पनि नान, कोही पनि यहाँ घुसपैठ भएर यो गर त्यो गर भन्ने हुन्छ। पकाइँदैछन् होइन। हामी एउटा कुरा पनि राख्छौँ, घुसपैठ भएर हामी अस्तिको सुन्दैसकेको घटना छ, त्यो सम्पूर्णलाई थाहा नै छ। फेरि यो कुरा नजरोस्। एकजनाले भने मान्नु के, एकजनाले मैले भने मान्ने कि तपाईँले भने मान्ने, म त्यसमा तयार छु। तर एकजनाले भने मान्नुपर्छ, अनि मात्र एक ठाउँमा जान्छ। 10 ठाउँमा जाँदाखेरि यिनीहरू उद्रिन्छ, यसले यता आन, यसले उता आन, यसले यो गर भनेपछि त्यही अनुसारको मात्रै कार्य हुँदै गर्छ। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য। সম্রাট উপাধ্যায়ের নেতৃত্বে নেপালে ফের শুরু জেনজিদের বিক্ষোভ। মহেশ শঙ্কর জুটি রাজনীতিতে সক্রিয় হতেই শুরু এই বিক্ষোভ। নেপালের সিমরায় রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলেন ওলি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।